একটা তাকবীরের ধ্বনি দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আকাশ বাতাস প্রকম্পিত করে একটা তাকবীরের ধ্বনি তুলবেন, এমন একটা তাকবীরের ধ্বনি দিবেন যেন বাতিলের কলিজায় যেন আগুন লেগে যায়। লিল্লাহি তাকবীর, হয় নাই। এই তাকবীরের আওয়াজে কাদিয়ানীরা বাংলার জমিন থেকে বিদায় নেবে না। এই তাকবীরের আওয়াজ দিলে আউল ফাউল বাউলেরা আল্লাহ তাআলাকে নিয়ে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এমন জোরে একটা তাকবীরের আওয়াজ তুলবেন যেন বাংলার জমিনের যত রাম বাম আছে, নাস্তিক মুরতাদ আছে, সকলের কলিজায় যেন জ্বালা পোড়া আরম্ভ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আজকে আমরা শাহজালালের মতো তাকবীরের ধ্বনি দিতে পারি না। আজকে আমরা খালিদ বিন ওয়ালিদের মতো তাকবীরের ধ্বনি দিতে পারি না। এজন্য আউল ফাউল বাউলেরা আল্লাহ তাআলাকে নিয়ে মাঝে মন্তব্য করে, কোরআনের অপব্যাখ্যা করার দুঃসাহস পায়। মাঝে মধ্যে শোনা যায় নাস্তিক মুরতাদরা আমার আপনার কলিজার টুকরা নবীকে নিয়ে বাজে মন্তব্য করে আমাদের অন্তরকে ভেঙে দেয়, আমাদের মন ভেঙে দেয়। আমরা সহ্য করতে পারি না এদের এই সমস্ত কথাবার্তা। কত বড় দুঃসাহস! 95% মুসলমানদের দেশে, 3.25 লক্ষ মসজিদের দেশে, আশিকে রাসূল আল্লাহওয়ালা মুসলমানদের দেশে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করা হবে, কোরআন কারীমের অপব্যাখ্যা করা হবে, আর মুসলমানরা ঘরে বসে থাকবে? তা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের বড় আফসোস লাগে, এই সোনার বাংলার স্বাধীনতার পর থেকে দেখার একটা শাস্তি, কোরআনকে নিয়ে অপব্যাখ্যা করার ফলে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেখা আমাদেরকে। কোনদিন এই শাস্তি আমরা দেখতে পারবো না। নবী বিদ্বেষীদের, কোরআন বিদ্বেষীদের, ইসলাম বিদ্বেষীদের শাস্তি এই জমিনে যতক্ষণ পর্যন্ত ইসলাম ক্ষমতায় আসবে না,